নির্বাচন হচ্ছে উৎসব, সেই উৎসবের অংশ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয় দল রাঙামাটি 299 আসনের প্রার্থী হিসাবে আমি জেলা প্রশাসনের রিটার্নিং কমিশনার কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি অত্যন্ত আশাবাদী আমরা বিজয়ী হব। এখন যেভাবে আপনারা দেখছিলেন ধানের শীষের জোয়ার, যেখানে যাচ্ছি আমি সর্বাত্মক সাড়া পাচ্ছি। তো এই পার্বত্য অঞ্চল, রাঙামাটি পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন নয়। আমরা অত্যন্ত আশাবাদী এই কারণে তারেক রহমান সাহেব এসেছেন, উনি নেতৃত্ব দিবেন। আমরা ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল এবার সরকার গঠন করবে। যাদের সাথে সমন্বয় হবে ওদের সাথে মিলবে, যাদের সাথে সমন্বয় না সেভাবে মিলবে। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত মতো বিএনপি এগিয়ে যাবে। আমি আপনাকে বলি নির্বাচন হচ্ছে চ্যালেঞ্জিং, এটা করা যায় না। আমরা তবু আশাবাদী বাংলাদেশ জাতীয় দল রাঙ্গামাটি পার্বত্য আসনে অবশ্যই জয় হবে। সঙ্গে 10 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সকলেই আমরা কালকে রাতে কথা বলেছি যে ওনাদের যেহেতু দলীয় সিদ্ধান্ত আসতে বিলম্ব হয়েছে, কেউ কেউ যদিও তাদের নমিনেশন দাখিল করছে, 10 দলীয় ঐক্য জোটের যে সিদ্ধান্ত ওনারা মেনে নেবেন। কেউ কেউ আমাদের সঙ্গে এসেছেন, ওনারা যেমন এলডিপি নমিনেশন দাখিল করেন নাই, এনসিপি দাখিল করে নাই এখনো, খেলাফত মজলিস দাখিল করলেও উনি কালকেই বলছে আমি তো আপনাকে আগেই সমর্থন দিছি, আমরা প্রত্যাহার করে নেব। আর আমরা দৃশ্যত আর কাউকে এখনো দেখিনি দলীয় কোনো ব্যাপারে আসছে। অতএব আপনাদেরকে জানাতে চাই, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী হিসাবে বিগত কয়েক মাস যাবৎ আমরা মাঠে ময়দানে বিভিন্ন উপজেলায় আমরা সফর করেছি, জনগণের সঙ্গে মতামত নিয়েছি, জনগণের সমর্থন চেয়েছি। জনগণ আমাদের সঙ্গে যেভাবে কথা বলেছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের 18 কোটি মানুষের যেমন প্রত্যাশা, রাঙ্গামাটি পার্বত্য জেলায় 5,09,000 মানুষের সেরকম প্রত্যাশা একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সরকার গঠনের জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের দোয়া নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ সংসদে যাব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করার ফলে আমার শতভাগ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, আমি এটা মনে করি। এবং নির্বাচন সুষ্ঠুতার বিষয়েও আমি আপাতত কোনো ধরনের হুমকি এবং অভিযোগ নেই বললে চলে, এই আর কি। আমি মোটামুটি আশাবাদী সুষ্ঠুতার নির্বাচন হবে, তবে কোনো প্রকার হুমকি নেই, এটা একেবারে সত্যি, কোনো বানানো কথা না। কোনো ধরনের কোনো প্রকার হুমকি আতঙ্ক নেই, একেবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা হৈহুল্য করে ভোটে অংশগ্রহণ করেছি। এবং তরুণদের পাশাপাশি এই বয়স্ক ভোটাররাও আমরা পাহাড়ি বাঙালির সকলে মিলে আমাকে নির্দলীয় হিসেবে ভোট দেবে এবং মহান সংসদে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করবে, আমি এটা মনে করি। রিটার্নিং অফিসার মহোদয়ের অনুমতি ক্রমে এবং ওনার পক্ষে আমি আপনাদেরকে ব্রিফ করছি। আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে 8টির মধ্যে 7টি রাজনৈতিক এবং 1টি স্বতন্ত্র। এছাড়া আমাদের উপজেলাতে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। তো আপনারা জানেন যে সর্বমোট মনোনয়নপত্র এখান থেকে নিয়েছিল 13টি, কিন্তু আমরা সর্বশেষ সময়সীমার মধ্যে রিসিভ করেছি 8টি। এ পর্যন্ত